কেন আমরা মাকে ইজ্জত করব না? কেন আমরা মাকে সম্মান করব না? প্রসব ব্যথার সময় মার কাছে মনে হয়েছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যায়। এরপরে শুধু তাই নয়, অনেক সময় সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া অনেক মায়ের মৃত্যু হয়ে যায়। ঠিক না বেঠিক? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া, এরপরে আমরা দুনিয়াতে আসার সময় মার কলিজার মধ্যে যেই দুইটা আঘাত করি গো, এই আঘাতগুলো এত কষ্টকর আঘাত, মায়ের কাছে মনে হয় পৃথিবীটা কিয়ামত হইয়া যাইতেছে। এত কষ্ট দেওয়ার পরেও বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, তখন দেখবেন সর্বপ্রথম দাইমা অথবা নার্স ওই বাচ্চাটাকে শুকনা টাওয়াল দিয়া পেঁচাইয়া আগে কিন্তু মার কোলে আইনা দেয়। অন্য কাউকে দেখাবার আগে নার্স এবং দাইমা বাচ্চারে আগে মার কাছে নিয়ে কয়, এই যে আপনার সোনামণি, এই যে আপনার বাচ্চা। ভাইয়ার আমার, বন্ধুর আমার, কিন্তু সিজারে বাচ্চা প্রসব করলে তো অনেক মারা ওই মুহূর্তে বাচ্চার মুখটাও দেখতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? সে অজ্ঞান হয়ে থাকে, সেন্স হারা হয়ে থাকে। আর নর্মাল ডেলিভারির মাধ্যমে যদিও কষ্টের সহিত বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আবার মা বোনদেরকে ধৈর্য ধরার শক্তিও দিয়েছেন। ঠিক না বেঠিক? এই ব্যথা নির্মূলের শক্তি আল্লাহ দিয়েছেন। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুর আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো মায়ের লজ্জাস্থান দিয়েছেনই, বাচ্চা দুনিয়াতে আসবে। কথা কোন ঠিক না বেঠিক? ওই বাচ্চার হায়াত রিজিকের ফয়সালা করবেন কে? জোরে কোন করবেন কে?